আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফুল সিরিজের ফুল কোর্সের চতুর্থ ক্লাস নিয়ে এসেছি। চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব ক্লাস নিয়ে। অ্যাডভার্ব হচ্ছে তিন প্রকার: সিম্পল, ইন্টারোগেটিভ, রিলেটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব কোনগুলো? সিম্পল অ্যাডভার্ব গুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন, কজ এন্ড এফেক্ট, অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ টাইম মানে যেগুলো দ্বারা সময় নির্দেশ করা হয়, অর্থাৎ আমরা হোয়েনের উত্তরে যেসব ওয়ার্ড পাই সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর অ্যাডভার্ব অফ প্লেস হোয়ার দ্বারা প্রশ্ন করলে যেগুলো ওয়ার্ড পাই সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো আমাদের বিহেভিয়ার প্রকাশ করে, যেমন আর্নেস্টলি অর্থাৎ হাউ দ্বারা প্রকাশ করলে যেগুলো আমরা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা পাই কি কোন শব্দ দ্বারা? হাউ অফেন, কতবার দ্বারা আমরা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাই। আর অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি পাওয়া যায় হাউ মাস, কতটুকু দ্বারা গুণ করলে, প্রশ্ন করলে, কোনো বাক্যকে হাউ মাস দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি পাওয়া যায়। আর অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন যদি পুরো বাক্যটাকেই মডিফাই করে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। যেমন রিয়েলি শব্দটি, রিয়েলি যদি বলি রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এইখানে রিয়েলি শব্দটা পুরো বাক্যকেই মডিফাই করছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট কোন শব্দগুলো? যেমন হেন্স, দেয়ারফোর, তারপর মানে যেগুলো হচ্ছে ফলাফল, কোনো বাক্যের ফলাফল নির্দেশ করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, যেমন হেন্স, দেয়ারফোর। আর অ্যাডভার্ব অফ অর্ডার কোনগুলো? অ্যাডভার্ব অফ অর্ডার আমরা একটু আগেই দেখেছি, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অর্থাৎ অর্ডার মানে কি? ক্রম, তার মানে যে শব্দগুলো ক্রম প্রকাশ করে সেগুলো অ্যাডভার্ব অফ অর্ডার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপরে যদি যাই আমরা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? ডাব্লিউএস ওয়ার্ডগুলো ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, হোয়েন, হোয়ার, হাউ, হাউ মাচ, হোয়াই, এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। আর রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব ডাব্লিউএস ওয়ার্ডগুলোই, এই হোয়েন, হোয়ার, হাউ, হাউ মাচ, হোয়াই। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর কোনটা রিলেটিভ অ্যাডভার্ব? যেহেতু শব্দ একই, তাহলে আমি প্রোনাউন করার সময় বলছিলাম এই কথাটা যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দুইটি বাক্যের সংযোগ সাধন করে তাহলে সেটি কি? রিলেটিভ অ্যাডভার্ব। যদি আমি বলি হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ যদি বলি, এখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কি দুইটি সেন্টেন্সের সংযোগ সাধন করা হয়েছে না? ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপরে যদি বলি হি ইজ শান্ত, হু ইজ প্লে ক্রিকেট, হু ইজ প্লে ক্রিকেট। এখানে হু দ্বারা কি কোনো প্রশ্ন করা হয়েছে? না, প্রশ্ন করা হয় নাই। হু দ্বারা হি ইজ শান্ত আর ইজ প্লে ক্রিকেট এই দুইটি ক্লোজের সংযোগ সাধন করা হয়েছে, তাই এই হুটা কি? এই হুটা হবে রিলেটিভ অ্যাডভার্ব, নট ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা বুঝতে পারছি। এখন অ্যাডভার্বের ক্লাসিফিকেশন থেকে যতটা না প্রশ্ন আসে তার চেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমাদেরকে অ্যাডভার্ব চিনতে হবে। আমরা কোনো একটা বাক্য দিয়ে বলবে যে এই উপরোক্ত শব্দটি
কোন পার্টস অফ স্পিচ, তখন আমাদের বলতে হবে যে এটা অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি অ্যাডভার্ব। এর আগে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ চেনা সম্পর্কে ক্লাস নিয়েছি। ফার্স্ট ক্লাস নাউন সম্পর্কে, সেকেন্ড ক্লাস অ্যাডজেক্টিভ, সেকেন্ড ক্লাস প্রোনাউন সম্পর্কে, আর থার্ড ক্লাস অ্যাডজেক্টিভ সম্পর্কে। আজকে ফোর্থ ক্লাস চলতেছে অ্যাডভার্ব সম্পর্কে। যদি আপনারা পূর্বের 3টি ক্লাস না দেখে থাকেন, পূর্বের 3টি ক্লাস দেখে আসলে আজকের ক্লাস আরো সহজ লাগবে। এখন আমরা যদি বলি এই অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, আমাদের মনে রাখতে হবে অ্যাডভার্ব নাউন ব্যতীত সকল শব্দকে মডিফাই করে। তাহলে নাউনকে কে মডিফাই করে? আমরা পূর্বের ক্লাসে বলেছি নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, আর অ্যাডভার্ব সকল শব্দকে মডিফাই করে এক্সেপ্ট নাউন। অ্যাডভার্ব তাহলে কাকে কাকে মডিফাই করতে পারে? অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করতে পারে। অর্থাৎ শুধু নাউন ব্যতীত অ্যাডভার্ব সকল শব্দকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অ্যাডভার্বকে যে মডিফাই করে তার একটা উদাহরণ দেখি। এখানে একটা বাক্য আছে, হি অ্যাডভার্বকে যে মডিফাই করে তার একটা আমরা উদাহরণ দেখতেছি। হি ওয়াক্স ভেরি ফাস্ট, হি ওয়াক্স ভেরি ফাস্ট। এইখানে দুইটা শব্দ আছে, ভেরি ফাস্ট। এখন এখানে ভেরি শব্দটা কি? ভেরি শব্দটা অবশ্যই অ্যাডভার্ব। আর ফাস্ট শব্দটা কি? ফাস্ট শব্দটাও অ্যাডভার্ব। তাহলে এখানে ফার্স্ট শব্দটা অর্থাৎ অ্যাডভার্ব, তাহলে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে নাই? আমরা এই জন্য বলছি যে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এখানে এই ফার্স্ট শব্দটা ভেরি শব্দটাকে মডিফাই করতেছে, অর্থাৎ অর্থ ধারণ করতেছে। এখন যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, এখানে এ আর্টিকেল, ভেরি কি? আমরা জানি, আমরা গত ক্লাসে শিখেছি আর্টিকেলের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে সর্বশেষটা কি? নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরি হচ্ছে কি? অ্যাডভার্ব। এই ভেরি অ্যাডভার্বটা কাকে মডিফাই করতেছে? গুডকে মডিফাই করতেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। এই জন্য আমরা বলছি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এখন অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে কিনা? এখানে একটা শব্দ আছে হি ওয়াক্স ফাস্ট, এখানে ফাস্ট শব্দটা কি? ফাস্ট শব্দটা অবশ্যই অ্যাডভার্ব। আর ওয়াক শব্দটা কি? ওয়াক শব্দটা ভার্ব। তাহলে এখানে ফার্স্ট শব্দটা ওয়াক শব্দকে মডিফাই করতেছে, অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতেছে। এরপর যদি দেখি হি ক্যাম হেয়ার অনলি বিকজ আই টোল্ড হিম টু কাম, হি ক্যাম হেয়ার অনলি, এটা একটা ক্লোজ, আই টোল্ড হিম টু কাম এটা একটা ক্লোজ। এখানে বিকজটা কি? বিকজটা হচ্ছে কনজাংশন। কনজাংশন আমরা জানি দুইটি ক্লোজের সংযোগ সাধন করে, এখানে বিকজ দুইটি ক্লোজের সংযোগ সাধন করেছে। তাহলে এই অনলিটা কি? অনলি অবশ্যই অ্যাডভার্ব। তাহলে এই অনলি অ্যাডভার্ব কনজাংশনকে কি করতেছে? কনজাংশনকে মডিফাই করতেছে। আমরা এই জন্য বলেছি যে অ্যাডভার্ব কনজাংশনকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্ব সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। কিভাবে? আই ক্যান্ট নো এভরিথিং, এখানে অবভিয়াসলি শব্দটি কি? অবভিয়াসলি শব্দটি আছে অ্যাডভার্ব, অবভিয়াসলি শব্দটি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব দেখেন, অবভিয়াসলি আই ক্যান্ট নো এভরিথিং, এই অবভিয়াসলি শব্দটি পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে। তাহলে আমরা বুঝলাম অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্ব কনজাংশনকেও মডিফাই করে, অ্যাডভার্ব সেন্টেন্সকেও মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্ব সবকিছুকেই মডিফাই করতে পারে শুধু নাউনকে ব্যতীত। আর নাউনকে তাহলে কে মডিফাই করে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এখন আমরা একটা রুল দেখি, সেটা হচ্ছে অ্যাডভার্ব যদি, আমরা এর আগে প্রোনাউন ক্লাসে দেখেছি যে প্রোনাউন যদি একাধিক থাকে তার রুল রয়েছে 231। আজকে যদি আমরা অ্যাডভার্ব যদি কোনো বাক্যে একাধিক থাকে তাহলে আমরা কোন রুল ফলো করব? অ্যাডভার্ব যদি একটি বাক্যে একাধিক থাকে তাহলে আমরা এমপিটি রুলটা ফলো করব। এমপিটি কি? ম্যানার। এমতে হচ্ছে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, টিতে টাইম,
অর্থাৎ আমরা একটু আগে দেখলাম অ্যাডভার্ব অফ ম্যানার প্রকারভেদে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এখন একই বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে আমরা প্রথমেই বসাবো অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে বসাবো অ্যাডভার্ব অফ প্লেস, তারপর বসাবো অ্যাডভার্ব অফ টাইম। আমরা এখানে একটা বাক্য লিখছি যেখানে বব স্পক, এরপরে 3টা ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমাদেরকে 3টি অ্যাডভার্ব বসাতে হবে। আর 3টি অ্যাডভার্ব বসানোর নিয়ম কি? আমাদেরকে প্রথমে কি বসাতে হবে? ম্যানার। ম্যানার আমরা কোন কি দ্বারা প্রশ্ন করলে পাই? হাউ দ্বারা প্রশ্ন করলে ম্যানার কিন্তু পাই। আমরা একটু আগে ক্লাসিফিকেশনে শিখেছি। তাহলে ম্যানার, ম্যানার কোন শব্দ? এই যে আর্নেস্টলি, আর্নেস্টলি। এখানে মনে করেন অপশনে 3টে শব্দ আছে, সেই 3টে শব্দ হচ্ছে আর্নেস্টলি, in the long time, in stadium। এই 3টি শব্দ আছে। এখন আমাদের এখানে সিকোয়েন্সিয়ালি বসাতে হবে। আমরা তাহলে নিয়মটা কি জানি? এমপিটি, ম্যানার প্রথমে, তারপর প্লেস, তারপর টাইম। এই 3টি শব্দকে আমরা ম্যানার কি দ্বারা প্রশ্ন করলে পাই? হাউ দ্বারা। প্লেস কি দ্বারা প্রশ্ন করলে পাই? হোয়ার দ্বারা। টাইম কি দ্বারা প্রশ্ন করলে পাই? হোয়েন দ্বারা। তাহলে এই 3টি ওয়ার্ডের মধ্যে হাউ দ্বারা প্রশ্ন করলে কোন শব্দটা পাওয়া যায় দেখি? হাউ। আর্নেস্টলি মানে কি? সর্বান্তকরণে। তাহলে ইন দ্য লং টাইম মানে কি? অনেক সময়। ইন স্টেডিয়াম মানে স্টেডিয়ামে। এখন যদি আমরা এখানে হাউ দ্বারা প্রশ্ন করি, কেমন? আর্নেস্টলি, সর্বান্তকরণে। তাহলে আমাদের প্রথমে কি বসবে? আর্নেস্টলি। তারপরে বসাতে হবে কি? প্লেস, হোয়ার। এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করলে কোনটা? ইন স্টেডিয়াম, কোথায়। হোয়ার মানে কি? কোথায়। তাহলে ইন স্টেডিয়াম। এখন যদি আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলে কি পাবো? টাইম, টাইম, অ্যাডভার্ব অফ টাইম পাবো। এখানে হোয়েন দ্বারা প্রশ্ন করলে ইন দ্য লং টাইম। ইন দ্য লং টাইম। তাহলে বব স্পক আর্নেস্টলি ইন স্টেডিয়াম ইন দ্য লং টাইম। তাহলে আমরা এটা একাধিক অ্যাডভার্ব যখন থাকবে তখন এই এমপিটি, ম্যানার প্লাস টাইম, এই সিকোয়েন্স অনুসরণ করব। এখন যদি আমরা যাই, 3টে অ্যাডভার্ব লিখতেছি, সেটা হচ্ছে সাম টাইম। এটা অনেক বেশি কনফিউশন হয় এবং এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে সাম টাইমস, আরেকটা হচ্ছে সাম টাইম। এই 3টি ওয়ার্ড, সামটাইম, সামটাইমস, সামটাইম, এই 3টি ওয়ার্ডের কখন কোনটা বসাবো? এই 3টাই কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। এখন কোনটা কখন বসাবো সেটা আমাদের দেখতে হবে। এই সাম টাইম, এইটা কখন বসবে? যখন ফিউচার কোনো টাইমকে নির্দেশ করা হবে। ফিউচার টাইম ইন্ডিকেট। আমরা বাক্য দেখে যদি বুঝি এখানে ফিউচার টাইম ইন্ডিকেট করা হয়েছে, তাহলে আমরা সেখানে সাম টাইম বসাবো। আর সাম টাইমস কখন বোঝাবো? এই সাম টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে, অর্থাৎ অকেশনালি, অকেশনালি, অর্থাৎ অকেশনালি বা মাঝে মাঝে অর্থে যখন আসবে তখন আমরা সাম টাইমস বসাবো। আর সাম টাইম কখন বসাবো? এই সাম টাইম মানে হচ্ছে কিছু সময়। যে বাক্যে দেখবো আমরা কিছু সময়, এই অর্থটা বেশি ধারণ করে, তাহলে সেখানে আমরা সাম টাইম বসাবো। এখন আমরা 3টে উদাহরণ দেখে আসি। সেটা হচ্ছে মাই ফ্যামিলি উইল কল মি লং ডিস্টেন্স। আমার পরিবার আমাকে কল করে লং ডিস্টেন্স, অনেক দেরিতে দেরিতে না। মাই ফ্যামিলি উইল কল, কল করবে, যেহেতু এটা ভবিষ্যৎ সময় ইন্ডিকেট করেছে, তাহলে এখানে সাম টাইম বসবে নাকি সাম টাইমস বসবে নাকি সাম টাইম বসবে? কোনটি বসবে? সাম টাইম বসবে, যেহেতু আমরা বলছি ফিউচার টাইম ইন্ডিকেট করলে সাম টাইম। তাহলে এখানে কি বসবে? সাম টাইম। এরপর আমরা দেখি মাই ফ্যামিলি কলস মি লং ডিস্টেন্স, কমা, আমার পরিবার আমাকে কল দেয়। এইখানে যদি আমরা বসাই কি 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 অর্থে আসে? মাঝে মাঝে আমার পরিবার আমাকে কল দেয়, তাহলে সাম টাইমস, সামটাইমস, অকেশনালি বা মাঝে মাঝে আমার পরিবার আমাকে
কল দেয়, তাহলে সামটাইমস মাই ফ্যামিলি কলস মি লং ডিস্টেন্স। এখন আই স্পেন্ড ড্যাশ উইথ মাই পেশেন্ট, আমি ব্যয় করেছি, আই স্পেন্ড মানে কি আমি ব্যয় করেছি, উইথ মাই পেশেন্ট আমার রোগীর সাথে, কি মাঝে মাঝে ব্যয় করেছি না, কিছু সময় ব্যয় করেছি। আর কিছু সময় অর্থে কোনটি বসবে, কিছু সময় অর্থে সাম স্পেস টাইম, সাম স্পেস টাইম, অর্থাৎ আই স্পেন্ড সাম টাইম উইথ মাই পেশেন্ট, আমি আমার রোগীর সাথে কিছু সময় ব্যয় করেছি। আশা করি আপনারা অ্যাডভার্ব যতটা সহজভাবে ক্লাসটি নেওয়া যায় সেভাবেই নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অ্যাডভার্বের খুঁটিনাটি সকল তথ্য আপনারা জানতে পেরেছেন এবং আপনাদের সকল কনফিউশন দূর হয়েছে এই আশা ব্যক্ত রেখে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।